হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো মোটামুটি দেখো, আজকে কিন্তু চলে এসেছি আবারও মাঠে। আর আজকে আমি একা আসিনি, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে, যার জন্য কিন্তু ও আর আমি দুজন মিলেই কিন্তু মাঠে এসেছি আমাদের মাঠগুলো দেখতে। কারণ আর কিছুদিন বাদেই কিন্তু ধান কাটা হবে, তার আগে কিন্তু মাঠগুলো একটু ঘুরে ঘুরে দেখতে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। আর এই যে দেখো, আলে এত পরিমাণে ঘাস হয়েছে, আর ধানের গাছগুলো এমন হেলে গেছে, অনেকের বাড়িতে কিন্তু দড়ি দিয়ে বেঁধে দিয়েছে হালকা করে, যাতে না ধানগুলোতে পা লাগে আর যাতে না নষ্ট হয়। তো এর জন্যই কিন্তু অনেকে বেঁধে দিয়ে গেছে। অনেকের জমিতে এরকম আছে যাদের আলের সাইডে জমিনগুলো। তো আমাদের ওরকম নেই, কারণ আমাদের আলের সাইডে জমি নেই, ভেতরের দিকে থাকে। তো যাই হোক, দেখো পুরো চারিদিকটাই কিন্তু প্রায় হলুদ হলুদ হয়ে আসছে কিছুটা, কারণ এখনও সেরকমভাবে ধানগুলো হয়নি বা সেরকমভাবে পাকেনি। যখন পেকে যাবে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই যে দেখো, এই ভিডিওটা কিন্তু করে দিয়েছিল আমার হাজব্যান্ড। আমি ওকে বলেছিলাম যে একটু ভিডিওটা করো। জানি না কেমন হয়েছে, বাট ওর মতন করে চেষ্টা করেছে। যাই হোক, এই ধারটা আমরা দেখে কিন্তু আবার যাচ্ছি অন্য একটা সাইডে। তো ওই দিকেও আমরা যাব। তো একটা কিন্তু বড় ডাং নিয়েছিলাম, কারণ এত পরিমাণে বললাম যে এত পরিমাণে ঘাস হয়ে আছে আলে যে চলাই যাচ্ছিল না, যার জন্য একটা কিন্তু বড় ডাং আমরা হাতে রেখেছিলাম। আর এখন কিন্তু আমরা যাচ্ছি অন্য সাইডের মাঠে। আর আমাদের এইদিকে কিন্তু ধানের কাছাকাছি প্রচণ্ড পরিমাণে সবজিরও চাষ হয়। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কিছুটা হলেও। এই যে দেখো, সাইডে কিন্তু অনেক সবজি লাগানো আছে, পেঁপে, উচ্ছে, আলু, পেঁয়াজ। এগুলোতে চাষ হয়েছিল, শাক দেওয়া হয়েছিল, ওগুলো তুলে নিয়েছে। আর কিছু কিছু মাঠে এখনও পর্যন্ত পেঁয়াজ আছে, আলু আছে, ওগুলোও তোলা হবে। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি অন্য সাইডের মাঠে। আর এই দিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুব ভালোই লাগছে। তো এটা একটা ছোট্ট খাল, এটা বের করেই কিন্তু আমরা যাব আমাদের অন্য একটা জমিনে। তো সেখানেও কিন্তু আমাদের আর একটা সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে অনেক জমিনই আছে, বাট ছোট ছোট, ওগুলো এধার ওধার সেধার চারিদিকে ঘুরে ঘুরেই দেখতে হয়। তো এই জমিনটা দেখো কত সুন্দরভাবে ধান বেরিয়ে গেছে, সবে সবে বেরিয়েছে ধানগুলো, যার জন্যই এরকম মনে হচ্ছে। এটা যেহেতু কিছুদিন পরেই রোয়া হয়েছিল, সেই জমিনগুলোর রোয়ার অনেক দিন পরেই রোয়া হয়েছিল, যার জন্য এগুলোর কিন্তু সবেমাত্র ধান বেরিয়েছে, এখনও সেরকমভাবে বেরোয়নি। তো যাই হোক, সেটা ছিল অন্য একদিনকার ব্লগ, মানে ছোট্ট একটা ব্লগ। তো সেটার সঙ্গে আমি এটা আজকের ভিডিওটাও যোগ করে দিলাম, কারণ ওদিনটা আমরা গিয়েছিলাম মাঠ দেখতে। আর আজকে কিন্তু চলে এসেছি আমি আর আমার বাবা মাঠে ওষুধ দিতে। তা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এত পরিমাণে রোদ ছিল যে সে কী বলবো। আর অনেক গাছেই কিন্তু ধান দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু পাতাগুলো দেখেছো যে এরকমভাবে, এগুলো কিন্তু এক ধরনের পোকা জাতীয় কিছু হয়। আমি ঠিক জানি না এগুলোকে কি বলে, বাট আমার বাবা বললো যে এগুলো এক ধরনের অসুখ, ঠিক আছে। এই যে পাতা এরকমভাবে লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, এটার জন্যই কিন্তু আমরা ওষুধ দিতে এসেছিলাম। আর যেহেতু আর কিছুদিন পরেই আমাদের ধান কাটা হবে, যার জন্যই কিন্তু ওষুধটা দিতে হতো, ঠিক আছে, না দিলে কিন্তু হতো না। তো যাই হোক, এই দিকে ধানগুলো দেখো বেশ সুন্দরই হয়েছে গাছগুলোতে। আর এটা আমাদের বাড়ির একটা জমি। আর যেতে যেতে সত্যি কিন্তু বাড়ি যেতে যেতে কিন্তু আমি পড়ে গেছিলাম। আর আজকের লুকটা দেখো কেমন লাগছে আমাকে। ওষুধ দিতে গিয়েছিলাম আমি এবং আমার বাবা। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা দেখো, একটা জঙ্গলের ভিতর দিয়েই কিন্তু আমি যাচ্ছি বাড়ি, কারণ আমি চলে যাব বাড়ি, কারণ আমার বাড়িতে ছোট্ট একটা ছেলে আছে, তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো। তো ওকে ছেড়ে দিয়ে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, যার জন্য বাবা বললো তুমি বাড়ি চলে যাও, আর আমি কিছুক্ষণ পর যাচ্ছি, কারণ বাবা আরও একটা খেতে ওষুধ দিতে যাবে। তাই আমি বললো যে তুমি চলে যাও, যার জন্য আমি কিন্তু চলে যাচ্ছি এখন। আর এই দিকে দেখো, ধানের গাছগুলো কত সুন্দর হয়েছে মাঠে, জাস্ট অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে কিছুদিন পরেই কিন্তু ধানগুলো কাটা হবে, তখনও কিন্তু আমি একবার একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর আলগুলোতে এখন প্রায় জল আছে হালকা হালকা করে, এগুলো প্রায় শুকনো হয়ে যাওয়ার পরেই কিন্তু ধানগুলো কাটা হয়ে যাবে, মানে শুরু হয়ে যাবে কাটা। দেখতে নিশ্চয়ই পাচ্ছ কতটা কাদা আছে। তো চলো, আজকের মতন টাটা।